হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমে রিভিউ ক্লাসেস। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, গত ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করেছিলাম পরিবেশজন্য ভাবনা চ্যাপ্টারটা, ঠিক আছে? এই ভিডিওতে আমার নতুন চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ বা চ্যাপ্টার 2 বা বিহেভিয়ার অফ গ্যাসেস, ঠিক আছে? দেখো, এই চ্যাপ্টারে আমি প্রথমে পড়াবো যে গ্যাসের চাপ কাকে বলে, ঠিক আছে? দেখো, গ্যাসের চাপ কাকে বলছে? কোন মুহূর্তে আবদ্ধ গ্যাস ভর্তি পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলছে গ্যাসের চাপ, ঠিক আছে? গ্যাসের চাপ হচ্ছে বল ও ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? এবার আমরা দেখবো গ্যাসের চাপের একক। সিজিএস ইউনিটটা কি হচ্ছে আমাদের গ্যাসের চাপের? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো, আমরা জানি যে বলের সিজিএস একক হলো ডাইন, আর ক্ষেত্রফলের সিজিএস একক হলো সেন্টিমিটার স্কোয়ার। তার জন্য আমাদের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আর এসআই ইউনিটটা কি হচ্ছে? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে অবশ্য পাস্কেলও বলে, ঠিক আছে? দেখো, 1 পাস্কেল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবার দেখি যে আমাদের গ্যাস গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি হচ্ছে? আমাদের ম্যানোমিটার, ঠিক আছে? ম্যানোমিটারের দ্বারা আমরা গ্যাসের চাপ পরিমাপ করতে পারি, ঠিক আছে? এরপর দেখো, আমরা পড়বো বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্রটা হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ এর আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে হচ্ছে উষ্ণতা এবং ভর যদি স্থির থাকে তাহলে ওই গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে, ঠিক আছে? দেখো, ধরা যাক নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V1 থেকে V2 করার ফলে গ্যাসটির চাপ P1 থেকে P2 হলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি, P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 ইন্টু V2 ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে? অর্থাৎ কি হচ্ছে? PV ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে P ভ্যারিয়াস 1/V বা V ভ্যারিয়াস 1/P, ঠিক আছে? দেখো, এবার আমরা চলে আসছি সরল রেখায়, এবার আমরা চলে আসছি এবার রেখাচিত্রতে, ঠিক আছে? দেখো, বাস্তব কেসের ক্ষেত্রে আমরা দেখবো, যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি গ্যাসের চাপ ধরি এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা গ্যাসের আয়তনকে ধরি, তাহলে আমরা একটা সমপরাবৃত্ত রেখাচিত্র পাবো, ঠিক আছে? মানে কি হচ্ছে যে আমাদের চাপ কমার সাথে সাথে আয়তন বৃদ্ধি পাচ্ছে। দেখো, চাপ কমছে এদিকে, আর আয়তন বৃদ্ধি পাচ্ছে, হচ্ছে। এরপর দেখবো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আহ লেখাচিত্রটা হচ্ছে এরকম যে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পিভি কে ধরি এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি পি কে ধরি, তাহলে আমরা একটা সরল রেখা পাবো, ঠিক আছে? তারপরে দেখো চার্লসের সূত্রটা। চার্লসের সূত্রে কি বলছে, কাকে বলছে? চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হলো আমাদের চার্লসের সূত্র, ঠিক আছে? এবার দেখো, এই চার্লসের সূত্রে প্রকাশটা দেখো কি করে, গাণিতিক প্রকাশটা কিভাবে করবো আমরা। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V0, ঠিক আছে? অতএব চার্লসের সূত্র মেনে ওই গ্যাসের উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির অন্তিম আয়তন হবে কত? ভিটি, ঠিক আছে? তাহলে এই ভিটি সমান কি হবে? ভিটি সমান হলো V0 প্লাস বা মাইনাস T/273 ইন্টু V0, ঠিক আছে? ইকুয়াল টু কি হচ্ছে? V0 ইন্টু 1 প্লাস বা মাইনাস T/273। এটা হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপে প্রকাশ, ঠিক আছে? এবার দেখো যে লেখচিত্রটা দেখো, চার্লসের সূত্রে লেখচিত্রটা দেখো। যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি ধরছি? টি কে ধরছি, আর ভি অ্যাক্সিস বরাবর যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ভি কে ধরি, তাহলে লেখচিত্রটা হবে একটা সরল রেখা, একটা লেখচিত্র হবে, ঠিক আছে? যেটা এই যে এইখানে একটা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা কাল্পনিক রেখা এটা টানা যাবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হচ্ছে? এই স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। একে পরম শূন্য উষ্ণতা বলে, ঠিক আছে?
তারপরে দেখো যে কেলভিন স্কেল বা পরম স্কেল কাকে বলে। বিজ্ঞানী কেলভিন তাপমাত্রার নতুন স্কেল প্রবর্তন করেন, ঠিক আছে, যার শূন্যবিন্দু -273 ডিগ্রিকে ধরা হয়, ঠিক আছে, এবং প্রতি ডিগ্রির মান ধরা হয় সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির সমান, ঠিক আছে। এটাই হলো আমাদের কেলভিন স্কেল বা পরম স্কেল। তারপরে দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, এটা আমরা দেখবো, ঠিক আছে। দেখো, ধরা যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন E0। এখন চাপ স্থির রেখে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হ্রাস করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তনটি হবে কি হবে, V1 ইকুয়াল টু V0 মাইনাস V0 ইন্টু 1/273, ঠিক আছে। এবার দেখো, অতএব এইভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করলে গ্যাসটির আয়তন হবে কি, দেখো এটার নাম দিচ্ছি আমরা V-273, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে V0 মাইনাস V0 ইন্টু 273/273, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 273 কেটে যাচ্ছে, কি যাচ্ছে V0 মাইনাস V0 দিয়ে হচ্ছে কি 0, ঠিক আছে। অর্থাৎ কি বলছে, অর্থাৎ বলছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ঠিক আছে। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে পরম শূন্য উষ্ণতা বলে, এটা আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। দেখো পরের টপিকটা কি হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, ঠিক আছে। দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা দেখো যে P1 V1 বাই T1 ইকুয়াল টু কে, কে হলো ধ্রুবক, ঠিক আছে। P2 V2 বাই T2 ইকুয়াল টু কে, কেটা এখানেও কে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে P1 কি হচ্ছে, P1 হলো প্রাথমিক চাপ, T1 কি হচ্ছে প্রাথমিক উষ্ণতা, P2 কি হচ্ছে অন্তিম চাপ, আর T2 হচ্ছে অন্তিম উষ্ণতা, আর V1 কি হচ্ছে প্রাথমিক আয়তন, আর V2 হচ্ছে অন্তিম আয়তন, ঠিক আছে। তাহলে এই দুটি সমন্বয় যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, P1 ইন্টু V1 বাই T1 ইকুয়াল টু P2 ইন্টু V2 বাই T2, ঠিক আছে, যেখানে ভর নির্দিষ্ট বা ভর স্থির। এটা হলো আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, ঠিক আছে। বেশ, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে। আর বাদ বাকি যে টপিকটা থাকছে বেঁচে সেটা আমি পার্ট 2 তে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।